अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা মা, এইসব কি হচ্ছে? ছাড়ো গুড্ডি, আমি শেষবারের মতো বলছি, যদি আবার তুমি ওদের বিরক্ত করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওঠো মা। ছাড়ো ওকে, ছাড়ো। এবার কৃষ্ণাকে আমি মজা দেখাবো। আরে মাথা খারাপ হয়েছে নাকি আপনার? আরে এখন কি শুধু আইনি কাগজপত্রে প্রমাণ করবে নাকি যে কৃষ্ণা আমার মেয়ে? আপনাকে এত বোঝালাম, এত গল্প শোনালাম, কিন্তু দেখুন আমি আমার কৃষ্ণাকে চাই, ব্যাস। আপনি ডাকুন ওকে। এভাবে যে কেউ এসে দাবি করবে যে ও আমার বাচ্চা, এ আমার বাচ্চা, তাহলে তাকে কি আমরা বাচ্চা দিয়ে দেবো নাকি? আমি যে কেউ নই, কৃষ্ণার মা আমি। শুনতে পেয়েছেন? দেখুন ম্যাডাম, আপনি যান, লিগ্যাল প্রুফ নিয়ে আসুন, তারপর কথা বলবো। আমার কৃষ্ণাকে না নিয়ে আমি কোথাও যাব না। সিকিউরিটি, আপনি ঠিক করছেন না, এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। বাইরে বের করে দাও ওকে। দেখুন, আরে ছাড়ুন আপনারা, চলো ছাড়ুন, চলো বলছি, ছাড়ুন। কৃষ্ণা, কৃষ্ণা শোনো। আরে খোলুন দরজা, আমি আমার মেয়েকে চাই। কৃষ্ণা, কৃষ্ণা। মা বাবা, তোমরা কবে আসবে আমায় নিতে? খুব ভালো কাজ করেছো। এই নাও তোমার টাকা। শুধু এটুকু খেয়াল রেখো, কৃষ্ণা আর মহুয়ার মধ্যে এই যে দূরত্বটা, এটা যেন বজায় থাকে। বোঝা গেল? কৃষ্ণাকেও ওই প্রাসাদে ঢুকতে দেব না, আর মহুয়াকেও না। मैंने कब सोचा था मेरी जिंदगी यूं बदल जाएगी। सब कुछ इतना अच्छा था, एक अच्छा पति, 2 प्यारे बच्चे, लेकिन तंबाकू ने सब कुछ बदल दिया। अब इस फैलते हुए कैंसर को मेरे चेहरे से काटना पड़ेगा। अब कुछ भी पहले जैसा नहीं होगा। तंबाकू ने मेरी जिंदगी नष्ट कर दी। खैनी, गुटखा, तंबाकू, जर्दा, पान मसाला आपका जीवन उजाड़ देते हैं। স্যার, আপনি আর কিছু নেবেন? আমি সব জায়গায় মহুয়াকে কেন দেখতে পাচ্ছি? স্যার, কি হলো আপনার? সব ঠিক আছে? মহুয়া আবার কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। আমার স্মৃতিগুলো থেকে দূরে চলে যাও, পিছু ছাড়ো তুমি আমার।
দেখে চলতে পারেন না নাকি? এই সব কিছুর জন্য দায়ী তুমি মহুয়া। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও নয়। তুমি এখানে নেই, আমি জানি তোমার অস্তিত্বই নেই। পুলিশ? কারণ তুমি জেলে আছো। তুমি আমার পিছুটা ছাড়ো, আমার স্মৃতি থেকে বেরিয়ে যাও, যাও গো। আমি জানি তুমি নেই এখানে, যাও। তুমি নিজেকে সামলাও পুলিশ। তুমি এখানে কি করছো? লজ্জা করছে আমার তোমাকে এই অবস্থায় দেখে। হ্যাঁ, আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। তুমি তো জেলে ছিলে, তাহলে তোমার শাস্তি এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে গেল? আমি জেলে ছিলাম আর তুমি আমার সঙ্গে একদিনও দেখা করতে এলে না। এমনকি তুমি এটাও জানতে চাওনি যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আর কৃষ্ণা, তুমি কৃষ্ণের সঙ্গে এটা কিভাবে করতে পারো? আমাদের মেয়ে অনাথ আশ্রমে আছে। ও আমার মেয়ে নয়। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। কৃষ্ণা তোমার মেয়ে নয়, তার কারণ কৃষ্ণার বাবা হওয়ার যোগ্যই নাও তুমি। কিন্তু আমি আমার দুই মেয়েকে সমান নজরে দেখি। আচ্ছা, সবকিছু বরাবর। হ্যাঁ, তাহলে গৌরীর কি? হ্যাঁ, গৌরী তো বরাবর ভালোবাসা কোনোদিন পায়নি। গৌরীর মা তো তুমি কোনোদিন হতেই পারোনি, তাই না? দুজন মেয়েকে নাকি তুমি সমানভাবে ভালোবাসো। তার সিদ্ধান্ত তুমি নেবে? এক মা ঠিক না ভুল সেই সিদ্ধান্ত কে নেবে? তুমি? সেই বাবা যে নেশা করে নিজেকে সামলাতেই পারছে না। কৃষ্ণা বাবা বলে ডাকতো তোমায়, আর তুমি নিজের মেয়েকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিলে। হ্যাঁ, তাহলে আমি কি করতাম? ওরা এলো আর কৃষ্ণাকে নিয়ে চলে গেল। আর আজকে যে আমার গৌরীর অবস্থা হয়েছে না, সেটা তোমার ওই কৃষ্ণার কারণেই হয়েছে। আর আমাকে শেখাতে এসো না যে আমি কি করছি। আমি যেটা করছি সেটা একদম ঠিক করছি, কিন্তু তুমি নিজের মেয়েকে ছেড়ে দিয়ে সেই অন্যের মেয়েটাকে বেছে নিয়েছো পুনরায়। কাল যদি কৃষ্ণাকে কেউ দত্তক নিয়ে নেয়, তাহলে ওর থেকে নিস্তার পাবো। সেটা তো হয়েই যাবে, তার বদলে আমি কি পাবো? আরে সবকিছু তো তোমারই রূপা ডার্লিং, শুধু আমি যেটা বলছি সেটা করে যাও। এখন আমার সোনা আরাম করবে। আমি আমার প্রিয় প্রিন্সেসের জন্য ওর ফেভারিট পাস্তা নিয়ে আসছি। বাবা কোথায়? জানি না,
চলে আসবে বাবা, ততক্ষণ বিশ্রাম করো। বাবা আবার মায়ের কাছে চলে যায়নি তো? বাবা আবার মাকে ফিরিয়ে আনবে না তো? এটা হতে পারে না মা। গৌরীমা, তোমাকে না তোমার বাবার সাথে কথা বলতে হবে। বাবাকে বোঝাতে হবে যাতে মহুয়ার কথায় যেন বিশ্বাস না করে, কারণ মহুয়া এখানে আসলে কৃষ্ণাও আসবে, আর যদি কৃষ্ণা আসে তাহলে তো তুই জানিস যে কি হবে। তুমি যদি কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি কৃষ্ণাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করবে আর গৌরীকে সুস্থ করে তুলতেও। প্লিজ। আমাদের গৌরী সুস্থ হয়ে যাবে পুলিশ। আমি মানত করেছিলাম, শুধু তার জন্য না আমাদের একটা পুজো করতে হবে। ব্যাস, তুমি কি সাহায্য করবে আমায়? দেখো, তুমি মানো বা না মানো, আমি একজন মা, আর তুমি আমার থেকে এই অধিকার কাটতে পারো না। এই পেপারে সাইন করে দাও। এই পেপারটা দেখিয়ে আমি আমার কৃষ্ণাকে অনাথ আশ্রম থেকে আনতে পারবো। দেখো, আমার জন্য না হোক, কিন্তু বাচ্চাদের জন্য প্লিজ। বাবা মায়ের কাছে যায়নি তো? বাবা আবার মাকে ফিরিয়ে আনবে না তো? গরিমা, কি হলো? কি হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। কাল সকালে গৌরীকে মন্দিরে নিয়ে এসো পুজোর জন্য। আমি যা কিছু করেছি না, নিজের মেয়ে গৌরীর জন্যই করেছি। মনে রেখো এটা। আই লাভ আরিয়ান। আমি ভীষণ ভালোবাসি আরিয়ানকে প্রথম থেকেই, কিন্তু শ্রদ্ধা, আজকে যখন মহুয়া এলো আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছে আরিয়ান আমার থেকে আবার দূরে চলে যাবে। এই ব্যাপারে ভয় পাচ্ছ? ওই মহুয়া না আমার দাদাকে ডিজার্ভ করে না, শুধু তুমি ডিজার্ভ করো আমার দাদাকে। ও তোমার ভালোবাসা। আমি মহুয়া আর কৃষ্ণাকে কখনো ফিরে আসতে দেব না দাদার জীবনে। কথা দিলাম তোমাকে আমি। থ্যাঙ্কস। অনেক হয়েছে মহুয়ার এই নাটক। আমি আমার দাদার বিয়ে দেব এই গরিমার সঙ্গে। চেক করে নিন। আরিয়ান মিশ্র, কৃষ্ণার লিগ্যাল গার্জিয়ানের সাইন, যেরকম আপনি চেয়েছিলেন। এবার আমার কৃষ্ণাকে নিয়ে আসুন। ঠিক আছে, কৃষ্ণাকে ফেরত দিয়ে দেবো।
আপনি ওকে এখনই ডাকুন না। এইভাবে ডাকার নিয়ম নেই, আপনি যান, আমরা ওকে বাড়ি পৌঁছে দেব। বাড়িতে নয়, আপনি না ওকে শিব মন্দিরে পাঠিয়ে দিন। আমি আমার 2 মেয়ের সঙ্গে সেখানে দেখা করব। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। ওই মৌহার কথা তুই মেনে নিলি কেন? আমি আমার গৌরীকে যেতে দেব না। আমি যাব না বাবা, এই সব কৃষ্ণার মায়ের জন্য হয়েছে। আমি ওদের মুখও দেখতে চাই না। গৌরী শোনা, একবার তোমাকে আমার সঙ্গে আসতে হবে। আর আপনাদেরকে জানাচ্ছি, এটা আমি কারোর অনুমতি নিচ্ছি না। যদি আমার মেয়ের নামে কোনো মানত হয়ে থাকে তাহলে সে যাবে। যদি তাতে আমার মেয়ে ঠিক হয়ে যায়, এই মানত নিশ্চয়ই সম্পন্ন হবে। আর মাঝখানে কেউ যেন না আসে। বাবা, এইসব করে কিচ্ছু হবে না। সোনা, সোনা, মানত সম্পন্ন হবেই। তুমি ভগবানের উপর আস্থা রাখো। মহাদেব, প্লিজ আমার বোন গৌরীকে সুস্থ করে দাও। তুমি আমার বাবা মায়ের খেয়াল রেখো ভোলানাথ। ওদের এখানে তাড়াতাড়ি পাঠিয়ে দিও প্লিজ, যাতে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত ভগবান তোমার কথা শুনেছেন। মানে কি? তোমার মা আসছে তোমাকে নেওয়ার জন্য, তৈরি হয়ে যাও। সত্যি? আরে শোনো, কি করছো তুমি? আগে তৈরি হয়ে যাও, তারপর তোমাকে আমি নিয়ে যাব মায়ের কাছে, ঠিক আছে? ইয়ে, মা এসে গেছে। ইয়ে! তোমাকে অনেক ধন্যবাদ শিব ঠাকুর। এতগুলো মাস ধরে অপেক্ষার পর আজ আমার 2 মেয়ে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি যে কত খুশি সেটা বলে বোঝাতে পারছি না। এবার তো সব ঠিক হয়ে যাবে, তাই না শিব ঠাকুর? ধন্যবাদ। মা, কৃষ্ণা, মা, সোনা, তুমি কে? আমি কৃষ্ণা। কৃষ্ণা? না, হর হর মহাদেব, আমার কৃষ্ণা কোথায়? কৃষ্ণা, এই যে তোমার নতুন মা, উনি তোমাকে নিয়ে যেতে এসেছেন। না, আমি ওনার সঙ্গে যাব না। উনি তো আমার মা নন। আমার মা বাবা আমায় এখান থেকে নিতে আসবে। আরে কোথায় পালাচ্ছ? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আর কান খুলে শুনে রাখো। যেটা আমি বলবো সেটাই তুমি করবে। উনি তোমাকে নিয়ে যেতে এসেছেন আর ওনার সঙ্গেই তুমি যাবে, বুঝে গেছো? আমি যাব না, যাব না, যাব না। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। শান্ত হও। ব্যাস, আমরা এখানে তোমাকে মহুয়ার কাছে নিয়ে যেতে এসেছি। কাউকে কিচ্ছু বলো না, শুধু আমার সাথে চলো। তুমি কি করে জানলে মায়ের ব্যাপারে? মহুয়ার সাথে জেলে দেখা হয়েছিল, ওকে কথা দিয়েছিলাম যে আমি ওর সাহায্য করব। আমার সাথে যাবে তো? কি না, আমি মহুয়া আর ওই কৃষ্ণাকে কিছুতেই এক হতে দেব না।
মেয়েটাকে সোজা দুবাই নিয়ে যাবে। মেয়েটা যেন আর কোনোভাবেই এই গ্রামে, এই শহরে, এই দেশে না ফিরতে পারে। চলো। মা কোথায়? তুমি তো বলেছিলে যে মা আমার জন্য নাকি মানত করেছে। এখানে তো পুজোর আয়োজনও ঠিক মতো হয়নি। আরিয়ান, ঠিক করে শুনেছিলি তো? মহুয়া তো বলেছিল আমাকে, এবার জানি না কোথায় আছে। মা, মা! এই মেয়ে, চুপ করে এখানে বসবে। না, কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমার মায়ের কাছে নিয়ে যাবে। আমার মা এখানে আছে। মা! বললাম না চুপ করো। তোর মা আর বাবা আমি যা বলবো তোকে শুনতে হবে, বুঝেছিস? আরে তাড়াতাড়ি চলো। মা! 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 কৃষ্ণা, কোথায় নিয়ে যাচ্ছে আমার কৃষ্ণাকে? কৃষ্ণা! তাড়াতাড়ি চালাও। দাঁড়াও, ছাড়ো আমার কৃষ্ণাকে। বাবা, মা আসবে তো? আরে আমি বলছি, ও আবার আমাদের ঠকিয়েছে। পেপারে সাইন করানোটা বাহানা ছিল। ও তো শুধু কৃষ্ণাকে চায়, গৌরীকে নয়। যদি আজকে ও না আসে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে সত্যি ও গৌরীর ব্যাপারে কিচ্ছু চিন্তা করে না।